হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদের ব্লগ ভিডিওটা। ঈদের দিন আমরা কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম সবকিছু মিলেই থাকবে আজকের এই ঈদ ব্লগটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে দেখে আসি আমাদের ঈদ কেমন কাটলো। তো প্রথমেই হচ্ছে এখানে আমি নেহারি বসিয়ে দিচ্ছিলাম প্রেশার কুকারের মধ্যে। তো যা স্পাইস দেওয়ার সবকিছু দিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে বসাই দিই। আর আমি হচ্ছে প্রেশার কুকারেই এখন নেহারিটা বসাই। তো এটা ঈদের একদিন আগে ছিল। এখন আমি একটা কষানি দিয়ে রাখবো। তো ঈদের জামা কাপড়গুলা একটু শেয়ার করি। এখানে হচ্ছে একটা পাঞ্জাবি, এটা মিনহার বাবার আরকি। আর এখানে হচ্ছে মাহাদের ২ টা গেঞ্জি আছে, তারপর জুতা আছে। তো আরো হচ্ছে হোয়াইট কালার আমি আরো কিনেছিলাম। সবাই আমরা হোয়াইট পড়েছি। তো এই যে এগুলো হচ্ছে মিনহা মানহার জন্য। তো আমি অনলাইন থেকে এবার কিনেছি হোয়াইট কালার, যেহেতু সেম কিনতে গেলে হচ্ছে মার্কেটে গিয়ে খুঁজে আসলে পাওয়া যাবে না একই সাইজের, এজন্য। তো এটা হচ্ছে আমার। আর এগুলো হচ্ছে মাহাদ আর মাহাদের বাবার জন্য। ওদেরগুলো আমি হচ্ছে সেম ভাবে কিনে এনেছি। তো অনলাইন থেকে আসলে এভাবে পাওয়া যায়। এমনি মার্কেটে কিন্তু এগুলা পাওয়া যাবে না। তো এখানে হচ্ছে আমার আরেকটা আবায়া, বোরকার মতোই আবার আবায়ার মতোই। তো এটা হচ্ছে আমি রোজার ঈদে কিনেছিলাম কিন্তু কোরবানির ঈদে পড়েছি। এখানে চটপটির জন্য হচ্ছে আমি ডালগুলোকে সেদ্ধ করতে দিয়েছি। তো নেহারি তো আমি আগেই দেখিয়ে দিলাম যে আমি বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে চিকেন বের করেছি, লেগ পিস। তারপর এই যে নেহারিটা হাফ ডান করে রেখেছি। তারপর হচ্ছে এখানে মাংস নিয়েছি, মাংসটা বসিয়ে দিব। তারপর হচ্ছে টকটা করে রাখবো, ভেজে রাখবো। ফুচকাগুলো হচ্ছে ভেজে রেখে দিব। হচ্ছে আমি ঈদের আগের দিন সবগুলা কাজ করে রাখতে চাইতেছি। ঈদের দিন যেন কাজ কম থাকে আরকি, সেজন্য। তো ঈদের দিন দুপুরবেলা হচ্ছে বিরিয়ানি করব, ওইটা ভেবেই হচ্ছে আরকি করতেছিলাম। তো হঠাৎ করেই হচ্ছে এরপর আবার দাওয়াত চলে আসলো যে ঈদের দিন দুপুরবেলা আমাদের দাওয়াত। তো এর আগেই হচ্ছে আমি সবকিছু মেরিনেট করে বসিয়ে দিয়েছিলাম। তো এটা পরে হচ্ছে আর খাওয়া হয় নাই। বিরিয়ানিটা হচ্ছে ঈদের দিন রাত্রে আমরা অল্প একটু খেয়েছি। এরপর হচ্ছে এর পরের দিন খেয়েছি, ঈদের পরের দিন খেয়েছিলাম। এইবার ঈদে শুধু হচ্ছে মিনহাই হাতে মেহেদি লাগিয়েছিল। তো এখন ও নিজে লাগাচ্ছে। তো ওকে বলেছিলাম যে, "তুমি নিজের হাতে নিজেই লাগাও।" কারণ আমার আসলে ভালো লাগতেছিল না। এবার কেন জানি খুবই খারাপ লাগতেছিল। তো আমি বললাম যে, "আমি লাগাবো না, তুমিই শুধু লাগাও।" মাঝে কিছু কারণে আসলে মনটাই খারাপ হয়ে যায়। যাই হোক, এটাই আসলে মেয়েদের জীবন, কিছু করার নেই। তো এরপর হচ্ছে আমি এখানে টকটাও রেডি করে নরমাল ফ্রিজে রেখে দিব। তো এভাবে আসলে টকটা আমি কখনো আগে করে রাখি নাই। এই ফার্স্ট টাইমই রেখেছি, আগের দিন করে রেখে দিয়েছিলাম। কারণ আমি চাচ্ছিলাম ঈদের দিন যেন আমি আর কোনো কাজ না করি আরকি। এখানে চিকেনটা আমি জাস্ট হচ্ছে আজকে ম্যারিনেট করে রেখে দিব। এটা যেহেতু আমি পরে এয়ার ফ্রায়ারে গ্রিল করে নিব, এজন্য হচ্ছে আগের দিন ম্যারিনেট করে রাখলে মসলাগুলাও ঢুকবে আর আমার জন্য পরের দিন ইজি হবে। তো এখানে আমি ৬ পিস চিকেন নিয়েছিলাম। আর হচ্ছে যা স্পাইস দেওয়ার সবকিছু একে দিয়ে দিচ্ছিলাম। তো দিয়ে তারপর হচ্ছে এটাকে মেখে তারপর হচ্ছে আমি এটা কভার করে রেখে দেব। তো এটাও হচ্ছে ঈদের পরের দিনই খাওয়া হয়েছিল আমাদের। তো যা দেওয়ার আমি হচ্ছে সবকিছু দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনগুলো একটু মোটা ছিল, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর যে চটপটির ডালগুলা সেদ্ধ বসিয়েছিলাম, ওইগুলা হচ্ছে এখন চটপটিটা রান্না করে ফেলবো। ওই পাশে আলুও সেদ্ধ দিয়েছি চটপটির জন্য। এখন হচ্ছে চটপটির মসলাও দিয়ে দিচ্ছি। আর ডালগুলা খুবই কম সিদ্ধ হইছে। অনেকক্ষণ থেকে আমি এগুলাকে সেদ্ধ করা লাগছে, পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তো অন্য পাশে আমি হচ্ছে একটু পাস্তাও সেদ্ধ বসিয়ে। তো এখন কিন্তু রাত হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে সবগুলা কাজ এখন শেষ করে ফেলি। এখানে হচ্ছে আমি পাস্তাটাও বসিয়ে দিয়েছি। এরপর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এখন ফুচকাটা ভেজে নিব। আর এই যে মাংস দিয়ে হচ্ছে পাস্তা রান্না করব। তো এই যে এখন হচ্ছে আমি ফুচকাগুলাকে ভেজে নিচ্ছিলাম। তো ফুচকা হতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়।
যেহেতু ঈদে তো সেমাই না করলে হয় না। এজন্য ভাবলাম যে একটু লাচ্ছা সেমাইও রান্না করব। তো এজন্য দুধটা বসিয়ে দিয়েছি আর পাস্তা হয়ে গিয়েছে। ফিরে আসলাম হচ্ছে ঈদের দিন সকালবেলা। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি হচ্ছে পরোটা ভেজে নিয়েছি, নেহারিটা রেডি করে নিয়েছি। সবকিছু হচ্ছে আমি এই যে টেবিলে দিয়ে দিয়েছি। নেহারি, পাস্তা, তারপর হচ্ছে পরোটা, এখানে হচ্ছে সেমাই, তারপর হচ্ছে এখানে টক আর তারপর এই যে কি বলে চটপটির সবকিছু আরকি। তো এগুলাই ছিল এবারের খাবার। ফাহাদ হাসি দাও হাসি। বলো ঈদ মুবারক। ইয়ে ঈদ মুবারক। তুমি গুড বয়। মাকে হচ্ছে একটা হোয়াইট পাঞ্জাবি পরিয়ে দিলাম। তো ওরা হচ্ছে নামাজ পড়তে যাবে নাস্তা করে এজন্য। আর এই যে মিনহা মানহাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। ওরা বাপ ছেলে হচ্ছে নাস্তা করে চলে গিয়েছে ঈদের নামাজ পড়তে। আর আমি হচ্ছে বের হয়ে গিয়েছিলাম জিপিতে, মানে হচ্ছে আমাদের এখানে যেটা হসপিটাল বলে ওইটা আরকি। তো ওইখানে আমার একটা ব্লাড টেস্ট ছিল। তো ঈদের দিনও হচ্ছে হসপিটালে আসতে হইছে। যেহেতু ব্লাড টেস্ট ছিল, আজকে না আসলে হচ্ছে আবার সেই ২-৩ দিন পর লেট হয়ে যাবে। এজন্য আজকেই চলে আসলাম। তো ব্লাড দিয়ে তারপর হচ্ছে এখন বাসার দিকে যাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন ইস্ট লন্ডন মসজিদের এখানে কত মানুষ নামাজ পড়তে আসছে। তো এইটা দেখে আসলে ঈদ মানে ফিল হয়, ঈদ ফিল হয়। তো ইস্ট লন্ডন মসজিদের সামনের এই পাশে হচ্ছে পুরুষরা আসে আর অন্য পাশে মারিয়াম সেন্টার যেটা ওইখানে হচ্ছে মহিলারা আসে ঈদের নামাজ পড়ার জন্য। তো আমার বাসার কাছে কিন্তু আমি আসলে আসি না কখনো। দেখা যায় সকালবেলা ওইরকম টাইমও পাই না। যাই হোক এরপর ওরা হচ্ছে নামাজ পড়ে চলে এসেছে। তো বললাম যে, "তোমরা একসাথে দাঁড়াও আমি ছবি তুলবো।" তো যেহেতু দুপুরে আমাদের দাওয়াত আমরা হচ্ছে চলে যাব। তো ভাবলাম যে বিরিয়ানিটা করে তারপর হচ্ছে মানে রেখে দিয়ে যাই রাত্রের জন্য। তো এজন্য এখন হচ্ছে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। মাংসটা যেহেতু আমি আগের দিনই রান্না করে রেখেছিলাম এজন্য হচ্ছে আমার এখন ইজি হয়ে যাবে করতে। তো ভাবলাম যে যেহেতু মেহেদি লাগানোই একটা হচ্ছে স্টিকার মেহেন্দি লাগিয়ে নিই। তো একটা স্টিকার লাগিয়ে নিয়েছি যেহেতু অনেক মানুষ আসবে ওইখানে। এরপর ওদেরকে বললাম যে, "এবার তোমার বাবাকে সালাম করো" সালামি নেওয়ার জন্য। তো দেখেন না মাহাত কত দুষ্টামি করতেছে। ওকে বললাম যে, "সুন্দর করে দাঁড়াও। তাহলে হচ্ছে তোমাকে" তো আসলে ২ ঈদেই তো টাকা নেওয়া হয়। এজন্য হচ্ছে ওদেরকে বললাম যে, "তোমার বাবা থেকে সালামি নাও।" এরপরেই হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম আর আমরা অলরেডি চলেও এসেছি ক্যানারি ওয়ার্ফে। আর এখানে হচ্ছে একটা মানে কমিউনিটি সেন্টারের মতো ওইটার ভেতরে হচ্ছে আরকি ঈদের পার্টি ছিল। তো এখানে চিকেন, তারপর হচ্ছে সমোসা, তারপর ডিম এগুলো হচ্ছে এরপর মাংস, তারপর হচ্ছে আবার ডালও দিয়েছিল। খাওয়া শেষে হচ্ছে ফিরনি ছিল, তারপর হচ্ছে আবার বোরহানি ছিল। তো আমরা আসলে বোরহানি এগুলো আবার খাই নাই। খাওয়া শেষ করে হচ্ছে আমরা ভাবির বাসায় চলে আসলাম। তো যে ভাবিদের মানে দাওয়াতে গিয়েছিলাম আরকি। তো যেহেতু এটা সেন্টারে করেছিল আর এখানে হচ্ছে ভাবিদের বাসায় আমি আসলাম আরকি এখন আমরা। তো এরপরে হচ্ছে ভাবি চা বানালো। আমরা হচ্ছে এখন চা খাচ্ছিলাম। আর মাহাত পাঞ্জাবি পরে গিয়েছিল ওইটা চেঞ্জ করে আমি আবার একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে চা মজা করে খাচ্ছি। এরপর হচ্ছে মিনহা ওর আন্টির হাতে মানে ভাবির হাতে মেহেদি লাগিয়ে দিতেছিল। তো মিনহা হচ্ছে ২ জনের হাতেই লাগিয়ে দিয়েছিল। আরেকটা মানে ভাবি ছিল উনার হাতেও। তো মিনহা কিন্তু দেখে খুব সুন্দর করে মেহেদি লাগাইতে পারে। মানে ওকে দেখাই দিলেই হবে। তো এই যে খুব সুন্দর হইছে ভাবির হাতেরটা কিন্তু এখন লাগানো মানে মোটামুটি শেষ। তো এরপর হচ্ছে এখন আরেকটা ভাবির হাতে লাগাই দিতেছিল। তো ওই ভাবিও বলল যে, "তুমি আমার হাতেও লাগাই দাও যেহেতু সুন্দর হইছে মেহেদি লাগানো।" তো পরে হচ্ছে এই ভাবির হাতেও লাগাই দিতেছিল। তো মিনহা আমাকেও বলছিল যে, "আম্মু তুমি লাগাবা?" আমি বললাম যে, "না ঠিক আছে, সমস্যা নেই আমি পরে লাগাবো।" আর মাহাত তো হচ্ছে কি যে দুষ্টামি করতেছিল। তো ভাবি ওকে অনেকগুলা খেলনা দিয়ে দিছে খেলার জন্য। তারপরেও হচ্ছে সে একবার এই রুমে একবার ওই রুমে খালি দৌড়াদৌড়ি করতেছিল।
এরপর হচ্ছে প্রায় ৬টা বেজে গিয়েছিল। তো ভাবি চটপটি করেছিল। তো আমরা হচ্ছে এখন চটপটি খাবো। খেয়ে হচ্ছে আরকি বাসার দিকে চলে যাব। তো চটপটিটা মজা হইছিল। ভাবির যেই ডাবলিগুলা খুব সুন্দরভাবে সেদ্ধ হইছিল। আর এই যে মিনহা তো হচ্ছে মেহেদি লাগানো নিয়েই ছিল। খুব সুন্দর হয়েছে মেহেদি লাগানো ২ হাতেই, মানে ২ জনের হাতেই। আর মানহা হচ্ছে কি করবে, সে বসে, বসে এখানে একটা আর্ট করে ফেলছে। তো আমি দেখতেছিলাম, বললাম যে সুন্দর হয়েছে, খারাপ হয়নি। তো এই যে আমি হচ্ছে চটপটি খাইতেছিলাম একদম বেশি করে টক দিয়ে। এরপর হচ্ছে আমরা বাসায় চলে এসেছিলাম। আর এখন হচ্ছে আইসল্যান্ডে ওরা মানে বাজার নিতেছিল। তো এসে হচ্ছে আমি ওদেরকে ঈদের গিফট দিব। আমি ঈদের গিফট দিতেই ভুলে গেছি। তো বেশি কিছু আসলে দিব না। যেহেতু কয়দিন আগেই মিনহার বার্থডে গেল ১ সপ্তাহ আগে, তো তখনও গিফট দিয়েছি। এখানে হচ্ছে এগুলা মিনহাকে দিব। আর এটা হচ্ছে মানহাকে দিব। খুবই মানে কম। এটা নিয়ে যাও, এটা তোমার। মানহা, এটা তোমার। দেখছো? হ্যাপি হইছো না? Thank you, mommy. একটু ক্লোজ হও। Thank you, mommy. পছন্দ হইছে? তোমার হচ্ছে ব্যাগ আর মিনহার হচ্ছে ওই যে এটা। দুইজনের জন্য দুই রকম। কারণ তুমি ব্যাগ পছন্দ করবা আর মিনহা হচ্ছে ওইটা পছন্দ করবে, এইজন্য। আর ব্রেসলেট আর হচ্ছে ওইটা তোমাদের নামের কি চেইন, দেখছো? Yeah. না, এটা কিনছি আমি, কাস্টমাইজ করছি। পছন্দ হয়েছে? Yeah. গিফট, ঈদ গিফট। Thank you. Oh, mommy. ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। Mommy, don't কি sound সুন্দর happy at all. হয়েছে। ব্যাগ দেখছো? ও মাই গড, খোলো, আমি খুলি, দাঁড়াও। আর এখানে হচ্ছে মিনহা আমাকে একটা ব্যাগ গিফট করেছে। ও নিজের হাতে বানিয়েছে অনেক কষ্ট করে। খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে মানে বলার ভাষা নাই। মানে ও হচ্ছে কোসাইন দিয়ে কাজ করে, তো সেটা দিয়ে ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। একটা গোলাপের মতো আরকি। এই যে খুবই সুন্দর, মোবাইল-টোবাইল সবকিছুই রাখা যাবে। তো আমি খুবই পছন্দ করেছি ওর দেওয়া ব্যাগ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ঈদের ব্লগটা এখানেই শেষ করতেছি। ঈদের পরের দিন আমরা কি করেছিলাম সেটা নিয়ে থাকবে পরের আরেকটা ব্লগে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।